গুনাহ মাফ করে দেবে। রমজান মাস এই 10 দিনে তো গুনাহ মাফ করে দেবে, নাকি বলে? এই রমজানে 10 দিন গুনাহ মাফ। ঈশ্বর বলছে 3 10 30, 10 প্রথম 10 হলো রহমত, দ্বিতীয় 10 হলো মাগফিরাত, তার মানে গুনাহ, তৃতীয় 10 মহান আল্লাহ কি মাফ করে দিয়ে আল্লাহ কি দিবে? জান্নাত দান করে দিবে। তা আমাদের দ্বিতীয় 10 তাহলে গুনাহ মাফ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভাইজারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি তোমরা গুনাহ মাফ চাও, গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব। এই 10 দিনের মধ্যে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে তোমাদের জান্নাত দান করে দেব। আবার আল্লাহ জানায় দিলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। ভাইজান, লক্ষ্য করেন রমজান মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস হলো পরহেজগারের মাস। রমজান মাস মানুষকে পরহেজগার বানায়, রমজান মাস মানুষকে ধৈর্যশীল বানায়, রমজান মাস মানুষকে মুত্তাকি বানায়। আমার কথা না, রমজান মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি রে, এই তো মুত্তাকি, এই আসমান এবং জমিনের মধ্যে বিস্তৃত এই জায়গাটুকু, আসমান থেকে জমিন পর্যন্ত এই বিস্তৃত জায়গা মহান আল্লাহ ঘোষণা দিলেন, এত বড় জান্নাতটা মুত্তাকি বান্দা বান্দির জন্য আমার আল্লাহ ঘোষণা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য আসমান এবং জমিন বিস্তৃত জান্নাত দান করবেন। সেই মুত্তাকি হওয়া যায় কোন মাসে? রমজান মাস কি বানায়? মুত্তাকি বানায়। রমজান মাস কি বানায়? পরহেজগার বানায়। রমজান মাস কি বানায়? ধৈর্যশীল বানায়। অনেক মানুষ আছে বলে, তো হুজুর রমজান মাস আসলে মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ বিবাদ সব বাড়ে। হুজুর আপনারা বলেন শয়তান বন্দী থাকে। অবশ্যই বাইরাম বিশ্বনবী ঘোষণা করেছেন, রমজান মাস যখন শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে জিনজিন লাগে বন্দী আবদ্ধ করে রেখে দেওয়া হয়। জাহান্নামের দরজার মধ্যে তালা লাগানো হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে। বিশ্বনবী বললেন, আর জান্নাতের দরজার মধ্যে তালাগুলো খুলে দেওয়া হয়। জান্নাতের দরজাগুলো বান্দা বান্দির জন্য সবগুলো খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খোলা। ও আমার বন্ধুগণ, যারা এই কথাগুলো বলেন, বিভ্রান্তমূলক কথা, কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কথা, বিশ্বনবী ঘোষণা করলেন, এই রমজান মাস পরহেজগার বানায়, রমজান মাস মানুষকে ধৈর্যশীল বানায়, রমজান মাস মানুষকে মুত্তাকি বানায়। রমজান কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কথা। এই কথাগুলো যদি আমরা বলে দিই, আমি জীবনে বলবো না, আর বলবো না, আর বলবো না। তার কারণ রমজানের ঘোষণা হলো একটা মানুষ ভালো হয়ে যায়, আর আমরা ঘোষণা দিচ্ছি রমজান মাসে মানুষ খারাপ হয়। কোরআন হাদিস থেকে সাংঘর্ষিক কথাবার্তা বলে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই রমজান মাস মানুষকে মুত্তাকি বানায়। রমজানের শিক্ষা দেয় একটা মানুষ মুত্তাকি হয়, আর মুত্তাকিদের জন্য ফজিলত হলো আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত এমন একখানা জান্নাত আল্লাহ দান করবেন মুত্তাকিদের জন্য। এই মুত্তাকির মধ্যে গুণ কি কি এরা শোনার দরকার আছে না?
বুঝলা মুত্তাকি হয় রমজান মাস মানুষকে মুত্তাকি বানায়, আরো অন্যান্য ইবাদত বানায়। আমি সে কথাগুলো বলছি না। তাহলে রমজান যেহেতু আমাদের সামনে, এই রমজান উপলক্ষেই আমাদের কথা বলার দরকার আছে না নাই?